আসসালামু আলাইকুম। আশা করি তো আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার শেষ পরীক্ষা দিয়ে বাড়ি আসলাম। যেহেতু আমার কলেজটা সেন্টার পড়ছে গ্রামের ওই দিকে, সেরকম কোনো কিছু দোকান থাকে না, কিন্তু বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো কিছু না কিছু নিয়ে আসতে হয়, তাই না? তাই মোরসানের জন্য সব রকমের চকলেট নিয়ে আসলাম। ওর যেটা পছন্দ সেটাই খাবে। এদিকে আমার আপু মাছ রান্না করবে, সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছে। মাছ ভাজার সময় একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে এরকম সুন্দর করে মেখে নিয়ে তেলে ভাজতে হবে। আর এগুলো কিসের দুধ বলতে পারেন? এগুলো হলো ছাগলের দুধ। আমার আপুর একটা ছাগল ছিল, তার বাচ্চা হওয়ার 4-5 দিন পরে বাচ্চাটা শিয়াল খেয়ে নিয়েছে। এখন ছাগলটাকে কি করা যায়, সেজন্য ওর কিছুটা দুধ এরকম করে ফেলে দিতে হচ্ছে। বাচ্চার জন্য কতই কি করতেছে ছাগলটা, তাই না? একটা মার মনে হয় বাচ্চার প্রতি এরকমই টান থাকে, তাই না? বাচ্চা তো বাচ্চা, সেটা গরু, ছাগল, মানুষ যেই হোক না কেন। আর এদিকে আমার মেজচুলা থেকে সব দুধ পড়ে গেছে, সেটাই পরিষ্কার করলাম। কয়েকদিন আগেই তো দেখেছেন আমাদের ভুট্টা ভাঙা শুরু হয়েছিল, আবার এই একটা ভুঁই থেকে ভুট্টা আনা হচ্ছে। দেখুন কতটা রোদের মাঝে ভুট্টা ছিঁড়া হচ্ছে, সবাই মিলে ভুট্টা আনতেছে, প্রচণ্ড রোদ। দেখুন হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এগুলো হলো যে মোটা মোটা দানাগুলো থাকে, মানে এগুলোর ক্ষয় হবে না, এটা বিক্রি করার জন্য, গরুর খাদ্য, এগুলোর জন্য এই ভুট্টাটা কালকেই ভাঙ্গা হবে। আরও কিছুটা বই আছে বাকি, ওগুলো এখনও হয়নি, ওগুলো পরে ছিঁড়া হবে। আর এদিকে আমার শাশুড়ির বাবা এসেছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য হাঁটতে পারে না বেশি। এই গাড়িটাতে সবসময় হাঁটাচলা করে, লাঠি নিয়ে একটু বাথরুম হাঁটাচলা করতে পারে, তাছাড়া পারে না কিছুই। তাই বাবা মেয়ে বসে একখানে গল্প করছে। এগুলো হলো আমাদের এদিকে তো কায়তা বলে এগুলোর গাছ। দেখুন ছোট্ট ছোট্ট একটা করে ডিব্বা এখানে রেখে দেওয়া হয়েছে। কেন জানেন? এই গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে পোকা বসে। 20 টাকা দামের ডিব্বাগুলোতে মাঝখান থেকে কিছু একটা ছিদ্র করতে হবে, তারপরে এখানে ঔষধ দিয়ে রেখে দিলে সমস্ত পোকা এখানেই পড়বে।